লোহার একদম কতটুকু এগিয়েছে কাজটা, যে বাঁশের স্ট্রাকচার পুরোপুরি এই যে এই অংশটাতে এখানটাতে একটা লোহার স্ট্রাকচার। কলকাতার দুর্গাপুজোয় প্রথম সারির যে কটা পুজো আছে তার মধ্যে অন্যতম নাম টালা প্রত্যয় দুর্গাপুজো। টালা প্রত্যয় দুর্গাপুজো প্রতি বছরই আমাদের বেশ সুন্দর সুন্দর উপহার দিয়ে থাকে। 2024-এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এবছর আমরা জানি যে টালা প্রত্যয়ের থিমের নাম হচ্ছে বিমূর্ত বাই সুশান্ত শিবানী পাল। আমি জাস্ট একটুখানি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আভাস দিতে চলেছি যে টালা প্রত্যয়ের প্যান্ডেলটা কোন স্কেলে কাজ হচ্ছে সেটা জাস্ট একটু দেখানোর চেষ্টা করব এখান থেকে, কেননা প্যান্ডেলের একদম সামনের যে অংশটা সে অংশতে কোনো রকমভাবে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তো আমি এদিক থেকে জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা। এই যে রাস্তার ওপরে যে স্ট্রাকচারাল পার্ট দেখছো সেটা পুরোপুরি লোহার একদম এখানে কাজ হয়েছে। সামনের দিকটা যে বেশ কিছু বাঁশের কাজও হয়েছে এইখানটাতে। মণ্ডপটা অ্যাকচুয়ালি হচ্ছে এই পোর্শনটাতে। তো আমি এখান থেকে জাস্ট আমি মাঠের এই জায়গাটা থেকে কিছুটা দেখাই তোমাদের। এই দেখো, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচার, বাঁশের স্ট্রাকচারাল কাজটা সেটা ভিতরের অংশটাতে আমি এই মুহূর্তে ঢুকতে পারবো না। তো বাইরে থেকেই জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু এগিয়েছে কাজটা। এটা হচ্ছে মাঠের মধ্যেকার অংশটা। এই দিকটা তোমার পুরোপুরি খোলা মাঠ। ওই যে অংশটা, ওই অংশটাতে প্যান্ডেলটা আমরা ঢুকে দেখি, মানে এদিক থেকে এন্ট্রান্সটা হয় টালা প্রত্যয়ের। বাঁশটাস আপাতত এখানে রাখা রয়েছে, সেগুলো যত দিন যাবে তত তো ব্যবহার করা হবে। টোটাল এই রাস্তা জুড়ে প্যান্ডেলটা হয়ে থাকে এবং লাইটিংয়ের সিস্টেমটাও রাস্তার ওপরেই থাকে। অ্যাকচুয়ালি এদের প্যান্ডেলের যে মানে পুরো বিষয়টা সেটা তো অনেকটা থাকে, মানে অনেকটা লেন্দি ব্যাপার থাকে। আমরা দেখে থাকি যে এখান থেকে মানুষ প্রবেশ করছে, তারপরে এখানে এই যে একটা এরকম ধরনের মানে উঁচুতে উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি যে উঁচুতে উঠে গেছে এরকম একটা জায়গা, ঠিক আছে। তারপর সামনের অংশটাতে আমি যদি এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদের, এই যে ব্যাপারটা এইখানটা, এই জায়গাটাতে কিন্তু লোহার স্ট্রাকচার নেই, আবার কিন্তু চলে এসছে এইখানটাতে বাঁশের স্ট্রাকচার, ঠিক আছে। তো এইখান থেকে প্রবেশটা কি করে হবে আমি ঠিক বুঝতে পারছি না। এই বছরের যে ম্যাপিংটা সেটা আর কিছুদিন পরে হলেই বোঝা যাবে। এই সামনের এই যে গাড়িটা ঢুকছে এইখান থেকে তোমার এন্ট্রিটা হয়ে থাকে প্রতি বছর, এবং প্রিভিউ শোতে মাস আর্টে কিন্তু এবছরও রয়েছে টালা প্রত্যয়। আমরা জানি যে টালা প্রত্যয় প্রতি বছরই থেকে থাকে। প্রত্যয়ের প্যান্ডেলের এন্ট্রান্সটা হচ্ছে এটা, মানে ওদিক থেকে যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে প্রত্যয়ের প্যান্ডেল এন্ট্রান্স, ঠিক আছে। এই পুরো অংশটা জুড়ে এখান থেকে যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে বাঁশের স্ট্রাকচার পুরোপুরি দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে। এইখানটাতেও পুরোপুরি মানে তোমার কভার করা থাকে, মানে স্টেজ দিয়ে কভার করা থাকে পুরো অংশটা। এই মুহূর্তে একদম পিছনের পার্টটাতে দাঁড়িয়ে রয়েছি, কারণ ওই সামনের পার্টে ছিলাম। আমি জাস্ট একটু স্ট্রাকচারাল পার্টটা বোঝানোর জন্য জাস্ট এখানে আসলাম। তবে আমি যে জিনিসটা আমি দেখলাম গত বছর বা তার আগের বছর আমি দেখেছিলাম যে এখানে বেশিরভাগ লোহার কাজ ইউজ করা হচ্ছিল। এবার দেখলাম বাঁশের কাজটাও কিন্তু অনেকটা এবার এই বাঁশের এই ভাড়াগুলো যখন মানে খুলে ফেলা হবে তখন ব্যাপারটা বোঝা যাবে। এই জায়গাটাতে রয়েছে, এই যে এই অংশটাতে কিছুটা রয়েছে আমি বুঝতে পারছি, ঠিক আছে। হয়তো এখানে ধরা পড়ছে না সেইভাবে। এই হচ্ছে টোটাল প্রত্যয়ের প্যান্ডেল এখন তৈরি হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা আরও একটুখানি দূর থেকে একদম এই রাস্তার সামনে থেকে নেওয়া এই ভিডিওটা, ঠিক আছে। এখান থেকে পুরো ফুল ফেসটা আসছে, মানে ফুললি দেখা যাচ্ছে প্যান্ডেলের মানে প্রস্থটা মোটামুটি একটু আন্দাজ করা যাচ্ছে। এবার তোমাদেরকে দেখাই সাইড ফেস অফ টালা প্রত্যয় দুর্গাপূজা প্যান্ডেল। হ্যাঁ, মানে আমি এই জায়গাটাতে ছিলাম, তার সামনে থেকে আমি দেখিয়েছিলাম। এটা হচ্ছে একদম সাইড ফেস, ঠিক আছে। মানে এই পোর্শনটা হচ্ছে সামনের দিকের এরিয়া, মানে এই যে এরিয়াটা সেটা হচ্ছে সামনের দিকের এরিয়াটা, মানে এখান থেকে ঢালু হয়ে মানে এদিক থেকে ঢুকে গেছে, মানে এরকমটা ঠিক ভালো করে যদি তোমরা লক্ষ্য করো পুরো প্যান্ডেলটা হচ্ছে এরকমটা। এখান থেকে আমি জুম করে যতটুকু দেখানো সম্ভব আমি দেখাচ্ছি পুরো অংশটা। এই হচ্ছে ব্যাপার। ভালো করে যদি লক্ষ্য করে দেখো এই যে জায়গাটা এখানটাতে একটা লোহার স্ট্রাকচার কিন্তু ওদিক থেকে প্যান্ডেলের ভিতরের অংশটাতে ঢুকে গেছে, আর এই ওপরের অংশটাতে গোল গোল কিছু আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে পোর্শনটা এখানে গোল গোল কিছু বাঁশের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, লোহারও ব্যবহার হয়েছে এই জায়গাটাতে। প্রত্যয়ের প্যান্ডেলটা দেখার পরেই ওখান থেকে বেরিয়ে এই রাজা মনীন্দ্র রোডের মধ্যে আর একটা পুজো হয়ে থাকে টালা পার্ক 15 পল্লী, এই গলিতে পুজোটা হয়ে থাকে। এই টালা পার্ক 15 পল্লীর লেখা রয়েছে। ওদের প্যান্ডেল সবেমাত্র শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পূজা প্রিমিসেসটা, সবেমাত্র বাঁশের কাজই আপাতত শুরু হয়েছে, আর সেমন কিছুই এখানে শুরু হয়নি, একদম রাস্তার ওপরেই পুজোটা হয়ে থাকে মোটামুটি। ভিডিওটার মধ্যে শুধুমাত্র একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা করলাম টালা পার্ক প্রত্যয় প্যান্ডেলটা, যদিও সামনে অংশটা রেস্ট্রিক্টেড রয়েছে,
তবুও আমি যতটুকু লিগালি করা যায় ততটুকু আমি করলাম, তোমাদেরকে দেখালাম। প্যান্ডেলটা বেশ চওড়া হচ্ছে, বেশ বড় হচ্ছে। মেনলি সামনের পোর্শনটাতেই এবছর দেখতে পেলাম প্রত্যয় ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে, মানে সামনের অংশটাতে। ওই পুজোটা দেখার পরেই তোমরা এই 15 পল্লীর পুজোটা দেখতে পাবে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকছো।